হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? সবাই ভালো আছে। তো ফাইনালি আমরা একটু চলে এসেছি পিসির বাড়িতে, ঠিক আছে। তো আমরা অনেকক্ষণ আগে এসেছি, ব্লগটা একটু আগেই শুরু করলাম। আর মহারানী যে আমাদেরকে তাকাচ্ছে বারবার, ভাবছি মহারানী কী বলছে। মহারানী অনেক সকালবেলায় চলে এসছে। আর কাদের বাড়ি এসেছি তোমরা বুঝতে পারছো? তারাও দেখাচ্ছে, আমার পাশে আছে। এই যে ভালো বলে দাও। তোমরা কেমন আছো? আমরা কেন এসেছি বল? আমাদের বাড়ি কালকে কালী পুজো, আমার মা মানসা করেছিল, তাই কালকে আমাদের বাড়ি কালী পুজো হবে, ওই জন্য এরা আমাদের বাড়িতে এসেছে। তো তোমরা শুনতে পারলে কি হয়েছে না হয়েছে। বাইরে সবাই এখন কাজ বাজ করছে, আমি লাইট না বসে আছি, কারণ আমরা একটা মানে আঁকাআঁকি করছিলাম, শেয়ার করে দেখাচ্ছি। তো দেখো আমরা কিন্তু প্রায় সন্ধ্যার একটু আগেই ঢুকে গেছিলাম পিসির বাড়িতে, ঠিক আছে। তো যেহেতু আমরা এসছি, সন্ধ্যা লেগেও গেছে, তো তার জন্য কিন্তু চা বসানো হয়েছে সবার জন্য। আর এই যে জল কিন্তু এখন ফুটছে, ঠিক আছে। সো আমরা এখন চা বানাচ্ছি সবার জন্য, জল প্রায় ফুটে গেছে। এবার এর মধ্যে কিন্তু আমরা বেসিক্যালি চা কীরকম করে বানাই, এর মানে আগে চিনি দিই তারপর তো চা দিই, বাট এক্ষেত্রে একটু অন্যরকম হবে, কারণ এখানে অনেকজন আছে, তারা কিন্তু মানে চায়ে চিনি খায় না, ঠিক আছে। তো সেই জন্য আমাদেরকে আগে চাটা তো মানে দিতে হবে, তারপরে কিন্তু লাস্টে চিনি অ্যাড করব, ঠিক আছে। কারণ আগে চাটা মানে উঠিয়ে নেব তারপরে। বাট কালারটা দেখে তো বুঝতেই পারছো, চায়ের পরিমাণটা কিন্তু বেশ অনেকটাই হয়ে গেছে। চায়ের পরিমাণটা একটু বেশি হয়েছে বোঝাই যাচ্ছে, বাট চা একটু বেশি পড়ে গেলে না একটু তিতকো টাইপের হয়ে যায়, ঠিক আছে। তো যাই হোক, কিছু করার নেই, এখন যা হয়ে গেছে হয়ে গেছে। এখন এখান থেকে চা তুলে রাখা হবে কিছুটা, আর বাকিটার মধ্যে কিন্তু চিনি অ্যাড করা হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই হাতা দিয়ে আমরা চা তোলার চেষ্টা করছিলাম প্রথমে, ঠিক আছে। এই দেখো। তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? সবাই ভালো আছো? তো সবাইকে ভেরি 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 গুড মর্নিং। আর অনেক ঘুম থেকে উঠে পড়েছি, ঠিক আছে। আর এই যে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি, দেখো জাস্ট ওয়াও করে, ঠিক আছে। তো এবার উঠে একটু কাজ করলাম, ঠিক আছে। প্রথমে জল ভরেছি, সো নিজে ফ্রেশ হয়েছি। এবার স্নান করতে যাবো, ঠিক আছে। আমার ভয়েসটা হয়তো একটু কম আসতে পারে, কারণ এখানে সবাই চুপচাপ, তো মানে আমি জোরে কথা বলে সবাই শুনতে পাবে, ঠিক আছে। তো যাই হোক, আমি বকবক করছি না। এখানে আমার ফেস ওয়াশটা নিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার স্নান করতে যাবো, কারণ পুজো বাড়ি, বুঝতেই পারছো, তো সেই জন্য। তো চলো বকবক না করে স্নান করে আসি, ঠিক আছে। এই দেখো, হাই হাই। A few moments later. ফাইনালি আমি সাথে চলে এসেছি, কারণ স্নান করে নিয়েছি, ঠিক আছে। আর এই যে বিস্কিট দেখতে পাচ্ছ, আর এই যেখানে চা আছে, এই যে এই কাপটাতে লেখা আছে চা কি, আমি উল্টো দেখাচ্ছি হয়তো ক্যামেরাতে, বাট কাপটার গায়ে লেখা রয়েছে, ঠিক আছে। তো চলো, সকালবেলায় এরকম গরম গরম চা পেলে আর কোনো কথা হয় না গাইজ, ঠিক আছে। তো ইয়েস, এটা হচ্ছে পিসিদের ছাদ, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, বেশ ভালোই বড়ো আছে, আমাদের ছাদের থেকে তো বড়ো আছে। সকাল সকাল স্নান করে নেওয়ার একটা আলাদাই মজা আছে, ঠিক আছে। আর এই সাইডটা দেখো পুরো খালি, বুঝছো। তো এই হচ্ছে ব্যাপার। আপাতত ছাদে এসেছি, কারণ চুলগুলো একটু শুকাতে হবে, জামা কাপড় মেলতে এসেছিলাম, ঠিক আছে। আর সঙ্গে চাও নিয়ে এসেছি। চলো চাটা শেষ করি বিস্কুট দুটো দিয়ে, তারপর নিচে যাই, দেখি সবাই কাজ টাজ করছে, মাও কাজ করছে। চলো একবার পুজোর কাছে যাবো। A few moments later. আমি জানি যে আমার ভিডিও ক্লিপগুলো হয়তো একটুখানি কেটে কেটে আসছে, তোমাদের একটু প্রবলেম হতে পারে, বাট কিছু করার নেই, কারণ যেহেতু পুজোর বাড়ি, কাজের বাড়ি, বুঝতেই পারছো। তো এইটুকু একটু তোমাদেরকে ম্যানেজ করে নিতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক, চলো এবার তোমাদেরকে মেন জিনিসটা দেখাই, মেন যে জন্য এখানে আসা, মানে পুজোর জন্য, কালী পুজো, ঠিক আছে। আর মা ওদিকে বসে রয়েছে, আর এখানে মোটামুটি সব কিছুই মানে রেডি হয়েই গেছে, ঠিক আছে। আর এখানে অনেক কিছু আছে, সব কিছু আমি তোমাদেরকে মানে বলেও বোঝাতে পারবো না, বাট যেটুকু আমি করছি এটুকু তোমাদেরকে বলে বোঝাতে পারি। সেটা হচ্ছে এই আলপনাটা, যেটা তোমরা দেখলে, ওটা আমি দিয়েছি। আর এই যে একটা কাপড়ের প্যান্ডেল করা হয়েছে এখানে, আর ঠাকুরের জন্য ওই যে একটা সিংহাসন করা রয়েছে, ঠিক আছে। তো চলো কিছুক্ষণের মধ্যে ঠাকুর কিন্তু চলে আসবে, প্লাস ঠাকুর মশাইও চলে আসবে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, ঠিক আছে। আর এদিকে ভোগের জন্য সব কিছু রাখা রয়েছে। আর আরেকটা জিনিস যেটা আমার ভীষণ ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানে কিন্তু ঠাকুর মশাই নিজেই সব কিছু করে নেয়, ঠিক আছে। ভোগ রান্না থেকে শুরু করে সব কিছু, এভরিথিং ঠাকুর মশাই নিজে একা একাই করবে। তো বলতে না বলতেই কিন্তু গাইজ ঠাকুর কিন্তু চলে এসছে, আর ঠাকুরকে বরণ করার জন্য কিন্তু পিসি আর মা দুজনেই চলে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো আরও কাছ থেকে তোমাদেরকে একটুখানি দেখাই। এই যে টোটোতে করে ঠাকুর চলে এসছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর মুখটা। আর এই যে বারবার আমার ক্যামেরার সামনে চলে আসছে, ঠিক আছে। তো যাই হোক, তোমাদেরকে মূর্তিটা মানে ঠাকুরের প্রতিমাটা তোমাদেরকে দেখাই। আর পিসি বরণ করছে, এই যে পিঙ্ক কালারের আর সাদা কালারের শাড়ি পরে, এটা হচ্ছে আমার ছোটো পিসি, তো সবাই তো চেনই কম বেশি। আর ও পাশে অশ্মি দাঁড়িয়ে রয়েছে, মানে ছোটো পিসির মেয়ে।
আর ডান দিকে যে দাঁড়িয়ে আছে আমার মা, এই যে, ঠিক আছে। তো বেসিক্যালি মাও পুজো করছে। তো যাই হোক, এবার ঠাকুর কিন্তু বরণ করা হয়ে গেছে, এবার ঠাকুরকে নামানো হচ্ছে। আর এই যে ঠাকুর নামাচ্ছে এটা হচ্ছে আমার মেজো পিসেমশাই, ঠিক আছে। আমার মেজো পিসিকেও তোমরা দেখেছো অনেক ভিডিওতে। তো এটা হচ্ছে আমার মেজো পিসেমশাই। মেজো পিসিও এসছে, ঘরে আছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ মোটামুটি মা কিন্তু চলে এসছে অলরেডি আমাদের বাড়িতে। তো চলো, আর ঠাকুরমশাই কিন্তু একটু আগেই এসছে। তো ফাইনালি কিন্তু পুজোতে বসেও পড়েছে সবাই, দেখতেই পাচ্ছ মোটামুটি। আর এটা হচ্ছে কাসর বাজাচ্ছে আমার ছোটো পিসির মেয়ে, মানে অশ্মি, সেটা তো তোমরা জানোই সবাই, ঠিক আছে। আর এই হলুদ রঙের শাড়ি পরে রয়েছে, এটাও একটা পিসিই হয়। তো যাই হোক, চলো, আজকের পুজো কিন্তু শুরু হয়ে গেছে। আর এই যে অশ্মি হ্যালো হাই বলছে, ঠিক আছে। তো যাই হোক, পুজো কিন্তু শুরু হয়ে গেছে। আর সবাই যেন কালী পুজোতে কিন্তু একটু সময় লাগে, তো একটু সময় লাগবে, একটু ভালো করে পুজো দিতে হবে সেই জন্য। আর প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো ঠাকুরের সিংহাসনটা আমরা ছোটো বানিয়ে ফেলেছি, ঠাকুর হয়তো বসতে পারবে না বা কিছু এরকম প্রবলেম হবে, আবার ওটাকে নতুন করে করতে হবে। বাট না, এরকম কোনো সমস্যা হয়নি, মোটামুটি ঠিক আছে। আর এই যে একজন প্রদীপ ধরানোর চেষ্টা করছে সেই তখন থেকে, মানে পোলতেগুলো সেট করছে আর কি তেল দিয়ে, ঠিক আছে। তো যাই হোক, কতক্ষণ লাগে। আর যে ঢাকি বসে রয়েছে এখানে, আর মা ওই পাশে রয়েছে চৌড়ি রান্না করছে, মানে আর কি ঠাকুরের জন্য প্রসাদ, ঠিক আছে। আর অশ্মি কিন্তু শাড়ি পরেছে, যেহেতু ওদের বাড়িতে পুজো, ওর মাও পড়েছে সেহেতু। 2 hours later. তো তোমাদের যেটা বলেছিলাম যে পুজো তো অনেকটা সময় লাগবে, তো ফাইনালি পুজো কিন্তু শেষ হয়ে গেছে। আর যেহেতু পুজো হয়ে গেছে তার জন্য কিন্তু এখন প্রতিমা বিসর্জন দিয়ে দিতে হবে, তো সেটারই এখন প্রস্তুতি চলছে সবাই মিলে আর কি। আর আমি মাঝখানে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, তো যার জন্য মাঝে আর কোনো ক্লিপ আমার কাছে নেই, আমি শ্যুট করতে পারিনি, ঠিক আছে। কারণ অনেক সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছিলাম, তো সেই জন্য সেই হচ্ছে ব্যাপার, আর কিছু না। আর এই যে এটা হচ্ছে আমার ছোটো পিসেমশাই, যে এখন ঠাকুর ওঠাচ্ছে, এটা হচ্ছে আমার ছোটো পিসেমশাই। আর এই যে পিসি, আর এই যে পিসির মেয়ে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, এবার আমরা প্রতিমাকে নিয়ে যাব। এই যে পিসেমশাই একদম উঠিয়ে নিয়েছে। তো পিসিদের বাড়ির কাছেই কিন্তু একটা নদী আছে, তো সেখানেই যাব, গিয়ে প্রতিমা বিসর্জন দিয়ে আসবো, আমরা সবাই মিলে যাব, ঠিক আছে। আর এই যে আমি দেখতে পাচ্ছি অনেকক্ষণ পরে আসলাম ক্যামেরার সামনে, আর এত রোদ তাকানো যাচ্ছে না, ঠিক আছে, প্রচণ্ড রোদ। তো চলো আস্তে আস্তে যাই। আর এদিকে আমার পায়ের ব্যথাটাও ভীষণভাবে বেড়েছে, আমি জানি না কেন এরকম একটা প্রবলেম হচ্ছে, বাট আমি তাও মানে কষ্ট করে হলেও আমি ওদের সঙ্গে যাব বলেই ঠিক করেছি, তো যাব, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি, দেখতে পাচ্ছ বাড়িতে যারা যারা ছিল সবাই মিলে এসছে এখানে। আর আমরা মোটামুটি ঘাটের কাছাকাছি চলে এসেছি, এখান থেকে প্রতিমা বিসর্জন দেবো আর কি। আর এখানে একটা শিব মন্দির আছে, যেটা অনেক পুরনো, যেটা আমি এর আগের বার হয়তো এসেছিলাম চড়কের মেলায়। তো এই ঠাকুরের পুজোর জন্যই কিন্তু চৈত মাসে এখানে সেই চড়কটা হয়, ঠিক আছে। তো যাই হোক, চলো এবার নিচের দিকে যাই। এখানে বেশ একটা ঘাট বাঁধানো পুকুর, মানে নদী বলতে পারো, এই যে। তো প্রতিমাকে এখানেই আর কি 7 পাক ঘুরিয়ে নিচে বিসর্জন দেওয়া হবে। তো চলো, যাই হোক, মোটামুটি এই হচ্ছে পুজো ছিল আর কি। আর অনেকেই সব বাড়িতে যারা ছিল সবাই মোটামুটি এসছে। আর এদিকের পরিবেশটা দেখো কি শান্ত, আর মানে কি বলবো সত্যি। কিন্তু এই নদীর জলটা হঠাৎ করে কালো হয়ে গেছে কেন আমি জানি না। তো যাই হোক, 7 পাক ঘোরানো কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু ফাইনালি প্রতিমা বিসর্জন দেওয়া হবে, ঠিক আছে। তো সেই জন্যই সবাই নামছে জলে। আর ব্রাহ্মণ বলেছিল যে প্রতিমা বিসর্জন দেওয়ার পরে স্নান না করতে। তো যাই হোক, সেই জন্য হয়তো স্নানও করবে না এরা, জাস্ট কোনো রকম হয়তো জল থেকে বিসর্জন দিয়েই চলে আসবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই দেখো চারপাশটা একদম জঙ্গলে ভরে গেছে, কিন্তু শান্ত পরিবেশ, আমার এরকম পরিবেশ খুব ভালো লাগে, জানি না কেন, চারিদিকটা বেশ সুন্দর। তো এই তো হলো প্রতিমা বিসর্জনের পালা। আর একটা জিনিস যেটা না দেখালেই না, এর আগেও আমরা প্রসাদ খেয়েছি, বাট আবার তোমাদেরকেও শেয়ার করি। এখানে খিচুড়ি প্রসাদ আছে, ফল প্রসাদ আছে, লুচি, সুজি, আতপ চাল, এভরিথিং সব কিছু ছিল। আর আলুর দম আর খিচুড়িও ছিল। সব কিছু আমি এর আগে একবার খেয়েছি, বাট পরে আরেকবার যখন তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। এটা এখন রাত্রের ভিডিও, ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে। তো আমরা সবাই মিলে এখন আলুর দম আর খিচুড়ি খাচ্ছি, লুচি টুচি সব কিছুই রয়েছে। এপাশে অশ্মি, আর এটা হচ্ছে আমার কাকার মেয়ে, মানে বন্দিতা। তো ওরাও এসছে, ওরা পরে এসছে, আমরা আগে চলে এসেছিলাম, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই ওটা লাইক করে দিও, ঠিক আছে। দেখা হবে অন্য কোনো ব্লগে বা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সাবধানে থেকো, এটাই তোমাদের কাছে আমি বারবার বলি। আর যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবের অনেক আহমিয়াত রাখে আমার ভিডিওকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। তো যাই হোক,
সারাদিন একটু কম বেশি সবাই কাজবাজ করেছে, এখন সবাই অনেক ক্লান্ত। এখন তাড়াতাড়ি আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তবে যাই বলি, একটা কথা না বললেই না, সেটা হচ্ছে কি আলুর দমটা যা হয়েছিল গাইস, হেভি সুন্দর হয়েছিল। আর মা এতটা খিচুড়ি নিয়ে আর খেতে পারছে না, ঠিক আছে, তো ওই জন্য। তো চলো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা, ঠিক আছে। Much later. তো গাইজ ভেবেছিলাম যে আমি এখানেই ভিডিওটা এন্ড করে দেবো, বাট সেটা আর হলো না, কারণ এখানে অলরেডি একটা জিনিস আছে, যেটা হচ্ছে গিয়ে যুগল বাড়ির মন্দির, আর এখানে কিন্তু রাধা মাধব রয়েছেন। তো সেই জন্য ভাবলাম এসছি যখন একবার দর্শন করেই যাই, তো সেই জন্য প্রসাদ খাওয়ার পরে কিন্তু আমরা এসছি এখানে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ মোটামুটি এখন আপাতত সব খালিই আছে। আর এই দেখো বড় একটা গাছ পুরো মন্দিরের সামনে, আর এখানে লাইটের পরিমাণটা অনেকটাই কম, যার জন্য একটু একটু ভৌতিক ব্যাপারও মনে হচ্ছিলো আমার, ঠিক আছে, একটু ভয় ভয়ও করছিল। তো যাই হোক, বেশি দূরে যাবো না, এখান থেকে ঘুরেই কিন্তু আমরা চলে যাব, ঠিক আছে, যেহেতু ভাবলাম যে কালকে সকালে আমরা চলে যাব, যার জন্য ভাবলাম একবার এসছি যখন দর্শন করেই যাই। আর এই হচ্ছে ব্যাপার। তো এই মন্দিরটায় কিন্তু বিয়ে থাওয়া অনুষ্ঠানও অনেক সময় হয়, অন্নপ্রাশন, অনেক কিছু গাইজ আমি একজন মানুষের সাথে এসেছি, যেই মানুষটা রাইট নাও আমি এখন যুগলবাড়ি মন্দিরে রয়েছি, ঠিক আছে। তো সেই মানুষটা আমার ভিডিওতে আসতে চাই না, ঠিক আছে। তো আমার ভিডিওতে উনি আসতে চান না, তাই আমি ওনাকে আনছি না, ঠিক আছে। তো এই হচ্ছে সামনেটা, এরকম একটা গেট আছে পেছন দিকটায়, ঠিক আছে। লাইটের পরিমাণটা একটু কম আছে, আর এদিকে পুরোটা ফাঁকা। যেখানে সেই বড় মেলাটা হয় না, এটা সেই মাঠটা, তাই তো। গাইস, এই ছিল ফার্স্ট পার্ট। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর একটু ওয়েট করো, বেশিক্ষণ ওয়েট করাবো না। সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আপলোড করছি, ঠিক আছে। ততক্ষণ যেন ওয়াচ করো আমার অল ভিডিওগুলো, ঠিক আছে। কেমন লাগছে তোমাদের অবশ্যই আমাকে জানিও, কারণ তোমাদের রেসপন্স আমাকে অনেকটা মোটিভেশন দেয় আর কি, মোটিভেট করে আর কি। তো ইয়াস, ওয়াচিং মাই ফুল ভিডিও। চলো, আর যদি নতুন হয়ে যায় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেলটাকেও প্রেস করে দিও। চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট পার্টের সাথে।